17/11/2013 সালে আমার যতটুকু মনে হচ্ছে খুব সম্ভবত এটা রেলের পরীক্ষা, কারণ এটা রেলের গ্রুপ ডি, যেটা পে ব্যান্ড 1 হয়েছে পরে। আগে গ্রুপ ডি লেখা হতো, পে ব্যান্ড 1 হয়েছে। গ্রস পে 1800 টাকা, এটা রেলের গ্রুপ ডি হওয়ার সম্ভাবনা রয়েছে। অফলাইনে পরীক্ষা, টালিগঞ্জের মিলনগড় বালিকা বিদ্যালয়। বাকি নমস্কার। সদ্য মহামান্য কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সরকারের সময়কালে 2016 সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া প্রায় 26,000 চাকরি বাতিল করেছে। মহামান্য কলকাতা হাইকোর্টের পরে চাকরি বাতিলের রায় বহাল রেখেছে মহামান্য সুপ্রিম কোর্টও। এখন কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে চাকরি নিয়োগে যে দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত সত্য। কারণ যখন মহামান্য আদালত পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের কাছে বারংবার মোট প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট চেয়েছে, তখন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন মোট পরীক্ষার্থীর ওএমআর শিট আদালতের কাছে জমা করতে পারেনি। এখন কথা হচ্ছে, তাহলে সেই ওএমআর শিট হয় পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার বা কমিশন পুড়িয়ে নষ্ট করেছে কিংবা অন্য কোনোভাবে নষ্ট করে দিয়েছে। চাকরি বাতিলের রায় এবং ওএমআর শিট নষ্ট করার বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি যখন তুলকালাম, ঠিক তখন এবার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সাধারণত ওষুধের দোকানে যে খামে করে ওষুধ দেওয়া হয়ে থাকে, সেই ওষুধের খামের একটি কাগজ ওএমআর শিটের কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। ভিডিও দেখার পরে যেটা জানতে পারা যাচ্ছে, 2013 সালে কেন্দ্রীয় সরকার রেলের কোনো একটি চাকরির পরীক্ষা যখন নিয়েছিল, ওই ওএমআর শিটের কাগজটি তখনকার। এখন আপনারা কেন্দ্রীয় সরকারের প্রসঙ্গ আসার পরে বলতেই পারেন, তাহলে কি কেন্দ্রের বিজেপি সরকারও চাকরি নিয়োগে দুর্নীতি করেছে? একটু আপনারা ভালো করে শুনুন। এখানে 2013 সালের কথা বলা হচ্ছে, মানে 2014 লোকসভা ভোট হওয়ার আগে পর্যন্ত কেন্দ্রে সরকার ছিল ইউপিএ 2 সরকার, মানে যে সরকারের মুখ্য রাজনৈতিক দল ছিল জাতীয় কংগ্রেস এবং তার সাথে তৃণমূল সহ আরও অন্য রাজনৈতিক দলগুলি সেই সরকারের সহযোগী রাজনৈতিক দল ছিল। ইউপিএ 2 সরকারের সময়কালে রেলমন্ত্রীর দায়িত্ব নিয়েছিল তৃণমূল দল, মানে ইউপিএ 2 সরকারের সময়কালে রেলমন্ত্রীর দায়িত্ব পেয়েছিল তৃণমূল দল থেকে নির্বাচিত কোনো সাংসদ। এখন তাহলে প্রশ্ন, রেলমন্ত্রী থাকার সময়কালেও তৃণমূল দল তাহলে কি রেলের চাকরি নিয়োগেও দুর্নীতি করেছিল? দর্শক বন্ধু, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।